মঙ্গলবার বিকেলে রাজধানীর বিচার, প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে ফৌজদারি কার্যবিধি সংশোধনী অধ্যাদেশের খসড়ার উপর আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সহ জ্যেষ্ঠ আইনজীবীরা। আলোচনায় প্রাধান্য পায় ফৌজদারি আইনের বিভিন্ন দিক। প্রস্তাব আসে 100 বছরের পুরনো ঔপনিবেশিক বিভিন্ন আইন সংশোধনের। প্রাসঙ্গিক কিছু আইনের ধারা পরিবর্তনেরও পরামর্শ দেন বক্তারা। কলোনিয়াল আমল থেকে আজকে পর্যন্ত এই যে প্রেক্ষাপটে আমরা বারবার স্বাধীন হয়েছি, নতুন সামাজিক বাস্তবতা তৈরি হয়েছে, এই আঙ্গিকে আজকের এই সংশোধনের উদ্যোগ অবশ্যই অসম্ভব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সিআরপিসির সাথে প্রাসঙ্গিক কয়েকটা আইন আছে যেগুলোকে সমন্বিতভাবে অ্যামেন্ড করা দরকার বলে মনে করি। তার মধ্যে একটা হচ্ছে পুলিশ অ্যাক্ট, প্রিজনার্স অ্যাক্ট, প্রিজনস অ্যাক্ট এবং এই পুলিশের অ্যাক্টের সাথে পিআরবিটা এবং জেইল কোড। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইন উপদেষ্টা। এখন পর্যন্ত কি কি সংস্কার হয়েছে জানতে চাইলে বলেন, সবাই মন খুলে কথা বলতে পারছেন, এটাই সবচেয়ে বড় সংস্কার। সমস্ত সংস্কারের একটাই উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে আমরা এখানে সুশাসন প্রতিষ্ঠা করতে চাই, রুল অফ ল প্রতিষ্ঠা করতে চাই। শাসকরা যেন অত্যাচারী হয়ে মানুষের জীবন বিপন্ন করে না দিতে পারে, মানুষ যেন মামলার জটে পড়ে সর্বশান্ত না হয়, মানুষ যেন আপনার একটা ডিফাইন লিগ্যাল সিস্টেমে থাকতে পারে। রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য ছাড়া সরকার সংবিধান পরিবর্তনের চেষ্টা করবে না বলেও জানান আসিফ নজরুল। বলেন, দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ তৈরি ও বাস্তবায়ন করা হবে। জুলাই চার্টার সম্পন্ন হয়ে গেলে, যেটা আমরা আশা করি জুলাই মাসে হয়ে যাবে, সেটার ভিত্তিতে আমরা সেই ধরনের বড় ধরনের সংস্কার বা সংবিধানের সাথে ইনভলভ আছে সেই ধরনের সংস্কার আমরা করতে পারবো বলে আশা করি। রাজনৈতিক দলকে কোনোভাবে এই ঐক্যমতকে পাশ কাটিয়ে অন্তত সংবিধান পরিবর্তনের কোনো রকম চেষ্টা আমরা করব না। সরকার আইন ও বিচার ব্যবস্থায় এমন সংস্কার করে যেতে চায় যাতে আগামীতে কেউ স্বৈরাচার হয়ে উঠতে না পারে বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা।